না ওর করছে আমাকে ভোটকা নিয়ে নে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই আগের পর্বে দেখেছিলে যে কিভাবে কলকাতা থেকে আমরা সিমলা অবধি পৌঁছালাম। আজকে হচ্ছে আমরা সিমলারই সেই গল্পটা পুরোটাই তুলে ধরবো। কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, কোথায় কোথায় ঘোরার জায়গা, শপিং করার জায়গা, টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে কুফরি। কুফরি হচ্ছে আমাদের হোটেল থেকে 15 কিলোমিটার রাস্তা। টাইম লেগেছিল 45 মিনিট মতো গাড়িতে। তো নেমেই আমরা প্রথমে দেখলাম এখানে প্রচুর সাইডে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, 4x4 গাড়ি রয়েছে। মানে এটা অপশনাল, মানে যে যেটা ইউজ করতে চায়। ভাড়া 2000 টাকা করেও চাইছিল, 1500 টাকা করে চাইছিল। অ্যাকচুয়ালি আমরা এখানে যাওয়াটা অতটা প্রেফার করছিলাম না, কারণ আমাদের মেন টার্গেটটা ছিল হচ্ছে আমরা অটল টানেল, সোলাং ভ্যালি, মানে স্নোর জায়গায় যাব। তো সেই জন্য আমরা এখানে যাইনি। তো কিছু হালকা পাতলা টিফিন করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা ড্রাইভার দাদাকে বলি যে আমরা এখান থেকে যাব হচ্ছে জাকু টেম্পল, যেটা হচ্ছে আমাদের মানে বজরংবলীর মন্দির সব থেকে বড়, যেটা হচ্ছে সিমলার প্রতিটা ভিডিওতেই তোমরা দেখতে পাও যে বিশাল বড় একটা হনুমানজির একটা মন্দির রয়েছে, যেটা সিমলা মেল রোড থেকেও দেখা যায়। কুফরি থেকে আবার একটা ছোট 4x4 গাড়ি নিয়ে 450 টাকা করে ভাড়া নিয়েছিল। ভাড়া খুব একটা বেশি না। নিয়ে আমরা চলে এলাম জাকু টেম্পল। মানে জাস্ট বাইরে থেকে মন্দিরটা দেখতে, মানে হনুমানজির মূর্তিটা দেখলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। এবার তখন সবাই আমাদের মানে এক্সাইটমেন্টে ছিলাম যে কতক্ষণে গিয়ে আমরা ওই মন্দিরটা দর্শন করব, হনুমানজিকে অতটা কাছ থেকে দেখব। তো নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি জল টল খেয়ে দেখছি হনুমানের এখানে প্রচণ্ড উৎপাত। মানে তুমি যদি খাবার না নিয়ে যাও, তোমার হাত থেকে হচ্ছে খাবার ছিনিয়ে নেবে, তোমার জামা কাপড় ধরে টানাটানি করবে। এই মানে এরকম সিচুয়েশনে দেখছি একটা মেয়ের জুতো নিয়ে চলে গেছে। সে মানে জুতো নিয়ে একদম টপে গিয়ে বসে রয়েছে। ও দেবে না যতক্ষণ না ওকে খাবার দেওয়া হবে, ও দেবে না। তো একটা ছেলে ছিল ওর থেকেও বড় বান্দর, যে হচ্ছে অনেক চেষ্টা ফেষ্টা করেও হচ্ছে কোনো মতে মানে আলটিমেটলি জুতোটা পায়নি। নিজের জুতোটাও পা থেকে খুলে ছুঁড়ে মারে, তাও কোনো লাভ হয়নি। এসব বাদরামি দেখার পরে আমরা অবশেষে ওপরে গেলাম, হনুমানজির দর্শন করলাম। করে এবার সবাই কিছু ফটোস ক্লিক করলো। তো ফটো তুলতেও প্রচণ্ড ভয় লাগছিল, কারণ এত বাদর ওখানে, এত বাদর মানে জাস্ট আমার মনে হচ্ছে আমার চশমাটা টেনে নিয়ে চলে যাবে, ফোন যে কোনো মুহূর্তে নিয়ে চলে যাবে, এরকমই সিচুয়েশান ছিল ওখানে। তো অবশেষে আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগাই। তো মন্দিরে গিয়ে এবার দর্শন করব। এবার এখানে ফটো তোলা অ্যালাউ আছে কিনা এটা আমার জানা নেই, তাই জন্য আমি একদম লুকিয়ে আমি ভিডিওটা করেছিলাম। জাস্ট ঢুকলাম ভেতরে, দর্শন করলাম, করে প্রণাম করে আবার বেরিয়ে আসি, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের যেতে হবে সিমলা মেল রোড। এখান থেকে আমরা যাব সিমলা মেল রোড। তো সিমলা মেল রোড যেতে গেলে আমাদের এখান থেকে হয় পায়ে হেঁটে যেতে হবে, আর না হলে আমাদের রোপওয়ে করে যেতে হবে। তো সবাই মিলে ডিসাইড করলাম রোপওয়ে করেই যাব। এই গেমটার নাম আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রোপওয়ের ওখানে 300 টাকা করে টিকিট কাটলাম, কিন্তু রোপওয়ে থেকে উপর থেকে এত সুন্দর লাগে সিমলাটা, জাস্ট তোমরা দেখো, জাস্ট দারুণ। আমার তো খুব সুন্দর লেগেছে। দার্জিলিংয়ে গিয়ে উঠতে পারিনি, সেই কারণে আমরা এখানে উঠলাম। আরও বেশি ওঠার ইচ্ছাটা ছিল আমাদের। তো তোমরা ভিডিওতেই দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে, জাস্ট অসাধারণ লেগেছে আমার। সুন্দর লাগলেও সবার মনের মধ্যে একটাই ভয় কাজ করছিল, যদি দড়ি ছিঁড়ে পড়ে তাহলেই সব শেষ, আর কোনো অপশানই নেই। ভয় লাগছে, হ্যাঁ 6 মিনিটে 300 টাকা শেষ হয়ে গেল, তাই সবার একটু মুডটা অফ, বাট নো ডাউট খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এই নিচ থেকে হচ্ছে জাকু টেম্পলটা দেখা যায়, একদম ছোট ক্যামেরায় সেটা আসেনি। এবার আমরা ওখান থেকেও নেমে আমরা অনেকটাই আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। এটা যদি আগে জানা থাকতো তাহলে হয়তো আমরা রোপে যেতাম না, কারণ এতটা রাস্তা আমরা রোপে করে এসে তারপরে আবার মিনিট 15-20 আমাদের হেঁটে যেতে হবে, এটা আমাদের জানা ছিল না। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সিমলার মেল রোড, যেটা খুবই সুন্দর ছিল।
এখানে জিনিসপত্রগুলো খুব ইউনিক আর খুব সুন্দর ছিল, বাট আমার কস্টলি লেগেছে, বাকিদেরও লেগেছে, কিন্তু একটু খুঁজে দেখলে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি দোকানগুলো থেকে ভেতর থেকে আমি কিছু জিনিসপত্র দেখাচ্ছি, একটু দেখে নাও কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এইসব দোকানে। আলো বেশি না, ওখানে দু রকমের আলো। টুকটাক কিছু কেনাকাটার পরে আমরা একটু বেরিয়ে পড়লাম বাইরে, তো দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা ছাতা নিয়েই গেছিলাম, কারণ পরের দিন কি হবে, স্নোফল পাবো কিনা জানি না। তো এবার সবার একটুখানি খিদে পেয়েছে, খেতেও হবে, দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি। তো একটা হোটেলে ঢুকি, তো সেই হোটেলে এবার শুনছি যে এখানটায় ভেজ পাওয়া যায়। ভেজ শুনে সবার মুড অফ, আর ভালো লাগছে না ভেজ খেতে। এখানে ম্যাক্সিমাম দোকানেই ভেজ পাওয়া যায়, নন ভেজ খুবই কম। তো আমি আর প্রণয় গিয়ে একটা নন ভেজের জন্য একটা রেস্টুরেন্ট গিয়ে দেখি যে ওখানের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, আর খাওয়া দাওয়াও খুব সুন্দর। কিছুক্ষণ মেনু কার্ড উল্টে পাল্টে দেখার পরে খাবার অর্ডার করলাম, খাওয়া দাওয়াও হলো আমাদের, বেশ ভালোই ছিল। এই রেস্টুরেন্টে তোমরা এসে চাইলেও খেতে পারো, দামও রিজনেবল আর খুব সুন্দর কোয়ালিটি খাবারের। তো এখানে বাইরে বেরিয়ে দেখছি কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, তো রাস্তার পাশ দিয়ে বরফ পড়ে রয়েছে, যার জন্য ঠান্ডাটাও আরও বেড়ে গেছিলো। বাইরে বেরিয়ে এবার আমরা একটুখানি ঘোরাঘুরি করার পরে এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে সিমলা চার্চের দিকে। এই চার্চটা খুব সুন্দর, সেই ব্রিটিশ আমলের বানানো। তো সেখান থেকে আমরা পেছনে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোও খুব সুন্দর। ওইদিকে যে যাব, এত মেঘ ঢুকছে, ঠান্ডাটাও প্রচণ্ড বাড়ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে। তো সেখানে ভালো মতো কোনো ফটো তুলতে পারিনি, জাস্ট দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই একটু ঘোরাঘুরি করছিল, কারো হাতে ফোন নেই, কেউ সেরকম একটা ফটো তুলছে না। তা আমরাও তুলিনি, আমরা একটুখানি ঘুরে টুরে দেখলাম। দেখে হচ্ছে ড্রাইভার দাদা আমাদের বারবার করে ফোন করছে, তোমাদের সারাদিনের ঘোরা কমপ্লিট, এবার চলে আসো, তোমাদের হোটেলে যেতে হবে। তাই আমরা এদিকটা একটুখানি আশেপাশটা একটুখানি ভালো মতো একটুখানি ঘুরে নিলাম। ঘুরে এবার নিচের দিকে আমাদেরকে নেমে যেতে হবে। তো একটুখানি ঘুরে দেখছি, তোমাদেরও একটু দেখাচ্ছি, দেখে নাও কেমন লাগছে। পুরো মেঘ চারিদিকে, কিছুই আসছে না, পুরো মেঘ আর মেঘ। অ্যাকচুয়ালি সিমলাতে আমাদের দুদিন স্টে ছিল। প্রথম দিন তো আমরা 34 ঘন্টা ট্রেনে জার্নি করে এসেছি, তার জন্য সবার শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, যে কারণে আর আমরা হোটেল থেকে বেরাইনি। ওই দিনটা রেস্ট নিয়েছি প্রথম দিনটা। আর এটা হচ্ছে সেকেন্ড দিনটা হচ্ছে আমরা সিমলার লোকাল সাইট সিনটা করে নিলাম। করার পরে হচ্ছে এবার কাল পরশু আমাদের রয়েছে মানালিতে দুদিন স্টে করার রয়েছে, সেই ভিডিওটাও খুব শিগগিরই আসবে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার আমাদের হোটেলের দিকে এগাতে হবে। এই মেল রোড থেকে আমাদের পার্কিং অবধি যেতে দুখানা লিফট চেঞ্জ করে নিচে নামতে হবে। সিস্টেমটা খুবই সুন্দর, 20 টাকা করে টিকিট নিয়েছিল। দেখা হচ্ছে মানালির ভিডিওতে। টাটা, বাই।